নমস্কার। আজকে আমি আর ছোট ছোট বন্ধুদের কাছে পুনরায় এসে বলছি, চটজলদি হোক, খুব তাড়াতাড়ি হোক, অল্প বয়সে হোক, কী করে ধনী হতে পারবেন, অনেক বেশি পয়সা কামাতে পারবেন। কেন? পয়সাই আজকে সবচাইতে বড় বন্ধু। পয়সার চাইতে বড় বন্ধু কেউ নেই। তোমার পয়সা নেই, দেখার লোক নেই। পয়সা থাকবে তো সবাই দেখবে। তার মানে কে কাকে দেখে? পয়সাই তোমাকে দেখবে। পয়সার চাইতে বড় বন্ধু কেউ নেই। আর মা বাবার চাইতে বড় গুরুদেব যেমন কেউ নেই, হিতাকাঙ্ক্ষী কেউ নেই, তেমন পয়সার চাইতে বড় বন্ধু কেউ নেই। এটুকু মনে রাখবে। টাকা ধর্ম, টাকা ধর্ম, টাকা হি পরমং তপঃ, টাকা হি টাকা উৎপাদনে, টাকান্তে সর্বদেব। পয়সা নেই তো মান সম্মান ইজ্জত কিছুই নেই। পয়সা আছে তো টিপসই হলেও তার সম্মান আছে, ইজ্জত আছে। পয়সাই বড়, তবে সৎ উপায়ে পয়সা অর্জন করতে হবে। শৈশব থেকে পয়সা জমানো শিখতে হবে। টিফিনের পয়সা স্কুল লাইফে, ছাত্র জীবনে স্কুলের টিফিনের পয়সা জমিয়ে রাখবে। টিফিনের পয়সা নেবে বা গার্জিয়ানরা দেবে, যেখানে সেখানে যা খুশি তাই খাবে না। সেই পয়সাটা এনে কোনো গোপন স্থানে লুকিয়ে রাখবে, জমাবে। সেখান থেকে নিয়ে প্রতি মাসে হোক বা 2 মাসে হোক বা 3 মাসে হোক, সে টাকা নিয়ে নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট করে আসবে। 2 মাস 3 মাস পর পর ব্যাংকে জমা দেবে। প্রতিদিন কিছু করে টাকা সরিয়ে রাখবে, নাই বলে সরিয়ে রাখবে। যার 5 টাকা আছে সে 1 টাকা সরাবে, যার 10 টাকা আছে সে 2 টাকা সরাবে, যার 50 টাকা আছে সে 5 টাকা সরাবে, 100 টাকা আছে সে 10 টাকা 20 টাকা যা পারবে সরাবে। যার যেমন পকেটে টাকা থাকবে তার থেকে 10%, 15%, 30% বা 50%, যার যেমন ক্ষমতা অবশ্যই জমিয়ে রাখবেন, লুকিয়ে রাখবেন, নাই বলে রেখে দেবেন। এবং রাস্তাঘাটে যেখানে সেখানে যা খুশি তাই খাবেন না। বন্ধুরা চাইলে দেবেন না। বন্ধুদেরকে বললো আমার পয়সাই নেই, দেবো কোথার থেকে, এ কথাই বলতে হবে। এটা মনে রাখবে। আর যখন পয়সা হবে তখন কাউকে বলবেন না আমার অনেক পয়সা হয়েছে, তাহলে সবাই এসে আপনার পেছনে লাইন দেবে। এরকম একটা গল্প আছে। বাবা মরে যাওয়ার সময় তার ছেলেকে বলে গেছিল, বাবা রে আমি তো চলে যাচ্ছি, তুই একটু হিসাব নিকাশ করে চলিস, যাতে ভবিষ্যৎ জীবনে ভালো থাকিস, ভবিষ্যৎ জীবনে দুঃখ কষ্ট পেতে না হয়। হ্যাঁ বাবা বলে যাও। তো বাবা উপদেশ দিয়ে গেছিল ছেলেকে, প্রতি গরাসে মুড়ো খাবি, মধ্য সমুদ্রের জল খাবি, আর কাউকে কিছু দিলে পরে চাইও না, ঘর করলে ছাইও না। কাউকে দিলে পরে চাইও না, আর ঘর করলে ছাইও না। এ কথা বলে বাবা তো মারা গেলেন। ছেলের হাতে এখন সংসার। ছেলে আবার কি করলো, বাবা তো বলে গেছে প্রতি গরাসে মুড়ো খেতে, বাজার থেকে বড় বড় রুই মাছ কাতলা মাছের মাথা নিয়ে আসতো আর ঘবাত ঘবাত করে খেয়ে নিত। প্রতি গরাসে মুড়ো রুই মাছ কাতলা মাছের মাথা এনে এনে খেতে রাখলো। আর মধ্য সমুদ্রে জল খেতে বলেছে, ও একটা সিঁড়ি বাঁধিয়ে নিয়েছে মধ্য সমুদ্র পর্যন্ত। নদীর মাঝখানে সিঁড়ি বাঁধিয়ে নিয়ে নদীর মাঝখান থেকে জল নিয়ে এসে খেত। আর ছিল তো ওদের ছনের ঘর,
ছনের ঘর আর ছাউনি দিতে না করেছে, ঘর করলে ছাইও না, ও আর ছায় না। খড়কুটো পড়তে 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 ঘরের ছাল ফুটো হয়ে গেছে, তাও আর ঘরের চাল যে ছাইতে হয় সে আর ছাইতে যায়নি। ঘরের ভেতরে বৃষ্টি পড়ছে। আর দিলে পরে চাইও না, যে এসে গলার হারটা চাই বউয়ের দিয়ে দিল, দাও তো দুদিনের জন্য দাও আমাকে, আমি তো বিয়ে বাড়িতে ঘুরে আসি, দিয়ে দিল। কেউ একটা আংটিটা চাইলো, দিয়ে দিল। কেউ একটা ব্যাগ চাইলো, অ্যাটাচি চাইলো, দিয়ে দিল। সেও চাইতো না, বাবা চাইতে না করেছে। আর মানুষ তো না চাইলে দেবে না, এরাও চাইতো না, তারাও আর ফেরত দিত না। এরকম করে করে যে যা চায় দিয়ে দিচ্ছে, আর চায় না, চাইতে না করছে, দিলে পরে চাইও না। বা সেইভাবে ধীরে 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 সে ওই ভিখারিপতি হতে শুরু করলো। এবার নিঃস্ব অবস্থায় গ্রামে ঘুরে ঘুরে এক বৃদ্ধকে দেখতে পেল। ও বাবা বলে গেছিল আরেকটা কথা, 3 মাথার বুদ্ধি নিও। ছেলে সবই করলো, 3 মাথার আর বুদ্ধি নিতে পারেনি, 3 মাথার খুঁজে পায়নি। এক বৃদ্ধকে দেখে বলে, জ্যাঠামশাই, আমার বাবা তো এই কথা বলে গেছিল, বাবার কথা শুনে তো আমি একবার নিঃস্ব হয়ে গেলাম। বাবা কি বলেছিল? এই বলেছিল, প্রতিবার সে মুড়ো খেতে, আমি বড় বড় মুড়ো এনে খেয়েছি। মধ্য সমুদ্রে জল খেতে বলেছে, আর মধ্য সমুদ্র পর্যন্ত সিঁড়ি বাঁধিয়ে নিয়েছি, জল এনে খেয়েছি। ঘর করলে ছাইও না, আমি ঘরের চালা ফুটো হয়ে গেছে, ছনের চালা, আমি আর ছাইনি, ঘরে জল পড়ছে এখন। দিলে পরে চাইও না, যে যা চাইছে দিয়ে দিয়েছি, সোনা গয়না আংটি হার সব দিয়ে দিয়েছি, কিন্তু চাইনি কোনোদিন। আর কি বলেছিল? বলেছিল 3 মাথার বুদ্ধি নিতে, নিয়েছো? সেটাই তো খুঁজে পাইনি। 3 মাথা হচ্ছে আমাদেরকে বলে 3 মাথা, আমাদের মতো লোককে 3 মাথা বলে। এই মাথাটা ঝুলে পড়ে গেছে 2 হাঁটুর মাঝখানে এখন আমার মাথাটা, দেখেছো? এইরকম লোকদের, বৃদ্ধদের 3 মাথা বলা হয়। এই 3 মাথার বুদ্ধি নিতে বলেছে, সেটা নেওনি, ওটাই ভুল করেছে। বাবা বলে গেছে প্রতি বয়সে মুড়ো খেতে, মানে বড় বড় মুড়ো খেতে বলেনি, তোমাকে কুচো মাছ খেতে বলেছে। তো কুচো মাছ খেলে কী হবে? লেজা মাথা মুড়ো সবই পেটে যাচ্ছে, প্রতি বয়সে মুড়ো যাবে পেটে। মধ্য সমুদ্রে জল খেতে বলেছে, মানে ওই 1 গ্লাস জলের ওপরের দিকে একটু ধুলো থাকতে পারে, ওপরে জলটা ফেলে দাও, দিয়ে জলটা খাও। নিচের জলে যদি একটু নোংরা টোংরা থাকছে কি নেই, দরকার নেই, দেখার নিচের জলটা খাবে না। তাহলে 1 গ্লাস জল খেতে ওপরে জলটা ফেলে দিয়ে জল খাবে, নিচে একটু জল রেখে দেবে, তাহলে মাঝখানের জলটা খাওয়া হলো, ওকে বলে মধ্য সমুদ্রের জল খাবে। আর ঘর করলে ছাইও না, মানে ঘর যখন করবে একবারে ছাদ বানাবে, যাতে আর ছাইতে না হয়। আর দিলে পরে চাইও না, মানে লোক চাইলে এমন কিছু দেবে যে চাওয়ার দরকার হয় না। একটা পেঁয়াজ দিলে, একটা লঙ্কা দিলে, বা ফল ফলা দিয়ে আনলে, আম দিলে, একটু খেতে দিলে, বা ভাত খেতে দিলে, এক পড়ে দিলে, কেউ চাইলো? ওগুলো চাওয়া দরকার হয় না, ওগুলো চাইবে না। এরকম জিনিস বলছে, দিলে চাইবে না। তাই বলে তুমি ঘরের হার সোনা গয়না সব দিয়ে দেবে? এগুলো বলেনি। আর 3 মাথার বুদ্ধি সবার আগে নেওয়া উচিত ছিল তোমার। তাই বলি, ছোট ছোট বন্ধুরা, যদি বড় হতে চাও, সমবয়সী বন্ধুদের সঙ্গ ছেড়ে বন্ধু রাখবে, আলগা পীড়িতের বন্ধু, মনে স্বার্থ ভাব রাখবে, উদ্যমী থাকবে, পয়সা জমাবার দিকে নজর দেবে, কাজকর্ম করে যাবে। ভবিষ্যৎ পরিস্থিতি খুব খারাপ, চাকরির ভরসা কেউ করবে না। চাকরি পেলে আলাদা ব্যাপার, কিন্তু চাকরির চাইতে ব্যবসায়ীরা বেশি ইনকাম করে। ফুটপাতে বসে পুরি বিক্রি করে মাসে 5 লাখ টাকা ইনকাম করছে, কেউ 1 লাখ টাকা ইনকাম করছে।
মিষ্টির দোকান বসে 10 লাখ টাকা ইনকাম করছে। একটা এমএ পাস ছেলে চায়ের দোকান করে 50,000 টাকা 60,000 টাকা মাসে কামাই করছে। বই খাতা কলমের বিজনেস করে ফুটপাতে কলম বিক্রি করে খাতা কিনছে, খাতা বিক্রি করে দোকান নিচ্ছে ভাড়া, দোকান নিয়ে কম্পিউটার থেকে শুরু করে জেরক্স মেশিন থেকে শুরু করে সব বসিয়েছে। বই খাতা কলম একদম পরিপূর্ণ হয়ে গেছে। ফুটপাত থেকে উঠে দাঁড়িয়েছে বহু বহু ছেলে পেলে। প্রথমে 2-4টে কলম নিয়ে বসতো, তারপরে সেই কলমের ভ্যারাইটিস নিয়ে এলো 5 রকমের কলম, তারপরে তার সঙ্গে খাতা জুড়তে শুরু করলো, খাতা কলম নিয়ে বসলো, তারপরে ভ্যারাইটিস খাতা, তারপরে সেই খাতা কলম রাখার জন্য একটা ঘর ভাড়া নিল, সেই ঘরে বিজনেস শুরু হলো। তাও সেই বিজনেস করে অনেক পয়সা করে জেরক্স মেশিন কিনে ফেললো, একটা মেশিন 2টো মেশিন জেরক্স হয়ে গেল, তার সঙ্গে ল্যাপটপ প্রিন্টার্স সব ব্যবস্থা হয়ে গেল। 2খানা ঘর নিতে হলো, আবার তাকে 3খানা স্টাফ রাখতে হয়েছে। ফুটপাত থেকে উঠে দাঁড়িয়েছে। এইভাবে মরাকে 2 লাখ টাকা হয়ে যায়। এরকম একটা গল্প আছে মরাই 2 লাখ টাকা। এর পরের দিন আপনাদের বলবো, মন দিয়ে শুনবেন, অনেক জানার আছে। জানতে চাইলে সাবস্ক্রাইব